আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এরকম একটা ফ্লোর ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সো এরকম একটা ইফেক্টস আমরা এখন ক্রিয়েট করব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা এরকম ইফেক্ট যোগ করার জন্য আমরা কিন্তু ইলিপস টুল দিয়েও করতে পারি, আবার আমাদের রেক্ট্যাঙ্গেল টুল আছে সেটা দিয়েও করতে পারি, আবার আমরা পেন টুল দিয়েও কিন্তু করতে পারি। সো আমরা চারদিক থেকেই আমরা এটা করতে পারবো। সো আমার যেটা সহজ মনে হচ্ছে আমি সেটা দিয়েই করব। সো আপনাদেরও যেটা সহজ মনে হবে সেটা দিয়েই করবেন। সো আমরা এখান থেকে এই যেটা আমরা ক্রিয়েট করছি এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, টোটালি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে স্টক কালারটা আমরা ব্ল্যাক নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা ইলিপস টুল নেব, এখান থেকে আমরা একটা ইলিপস টুল নেব, তার দিকে সমান করে একটা ইলিপস টুল নেব। ঠিক আছে, আমাদের এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা কিন্তু ক্লিক করলে এইটা সমানভাবে আমাদের এখানে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে সমানভাবে কিন্তু হবে, ড্রাগ হয়ে যাবে। তো এখান থেকে আমরা সিলেকশনে যাব, সিলেকশনে যাওয়ার পরে এই যে এইটা আমরা ডুপ্লিকেট করে নিব, মানে ডবল করে নিব আর কি। তো আমরা এই ক্ষেত্র থেকে আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ড থেকে আমরা শিফট এবং অল বাটন ধরে আমরা এরকমভাবে ডাবল করে আমরা এই দুইটা একসাথে সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুল থেকে কিন্তু এটা ডিলিট করে দিতে পারি, আবার আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকেও আমরা এখান থেকে কেটে দিতে পারি। ঠিক আছে, সো আমরা কেটে দেওয়ার পরে আমরা একটু এরকমভাবে একটু ছোটো করে নেব। ঠিক আছে, এরকম করে নিব, তাহলে দেখতে আমাদের একটু সুন্দর দেখা যায়। ঠিক আছে, সো এখান থেকে আমি এটা কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, এই ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা জিনিস নিব, সেটা হলো আমাদের এখান থেকে যে স্টার টুল আছে সেই স্টার টুল নিব, এখান থেকে নিয়ে আমরা এখান থেকে ড্রাগ করে দেবো। ঠিক আছে, আমরা 3 কানে বিশিষ্ট নিচ্ছি। সো অন্য ইয়াতেও কিন্তু এটা করা যাবে, অন্যভাবে করা যাবে। তো আমরা 3 কানে বিশিষ্ট আমি আগে থেকে সিলেক্ট করে রাখছি, এই জন্য এরকম আসছে। আপনাদের স্টার টুলই আসবে। আমরা এখান থেকে যখন আমরা ড্রাগ করব তখন আমরা ওই কিবোর্ডের যে অ্যারো বাটন আছে সেটা ধরে আমরা করলে কয়টা কোণ নিব সেটা কিন্তু চলে আসবে। সো আমরা এখান থেকে আমরা এরকমভাবে একটু চাপিয়ে নিচ্ছি, এরকমভাবে আমরা চাপিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে এই মাথাটা আমার কিন্তু এখান থেকে এই যে লম্বা আছে, এখানে লম্বা আছে, এখানে লম্বা আছে, তো আমরা এখানে লম্বা রাখবো না। আমরা এখান থেকে এই একটু করে আমরা রাউন্ড করে দিব। ঠিক আছে, এখানে আমরা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এরকমভাবে ড্রাগ করি, তাহলে কিন্তু এটা আমাদের রাউন্ড হয়ে যাবে। যে আমাদের কিন্তু এটা রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, সো এখান থেকে আমি সিলেকশনে যাচ্ছি, সিলেকশনে যেয়ে আমরা একটু এই মাথাটা একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, একটু ছোটো করে নিচ্ছি এবং এটা আমরা একটু হালকা চাপিয়ে দিচ্ছি। সো এটা আর একটু ছোটো করে নিচ্ছি, এই যে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই যেটা আছে এইটা আমরা এইটার উপরে অ্যাপ্লাই করব। ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে আমরা এই যে এই মাথার থেকে এবং এই মাথা থেকে সব জায়গায় যেন সমান হয়। ঠিক আছে, আমরা এরকমভাবে ঘুরিয়ে নিব। আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা অ্যাঙ্গেলটা একটু ঘুরিয়ে নিব। ঠিক আছে, এই যে এখানে আমরা এটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পরে আমাদের যে ব্ল্যাক কালার দেওয়া আছে এখান থেকে আমরা হোয়াইট কালার দিয়ে দেব। ঠিক আছে, এই যে হোয়াইট কালার দেওয়ার পরে আমরা এখান থেকে এই উপরের দিকে আমরা এটা ড্রাগ করে দেব। এখন কিন্তু আমার মনে হচ্ছে যে অরিজিনাল একটা পাতার মধ্যে একটা সিঁড়ি বেরিয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু এরকমই একটা মনে হচ্ছে। ঠিক আছে, এই যে সো আমরা এইটা যখন করার পর এটা আমরা দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে দেব। ঠিক আছে, তাহলে গ্রুপ করার পরে আমরা যদি এরকম নাড়াচাড়া করি যাতে আমাদের একসাথে চলে আসে, এই জন্য আমরা এটা গ্রুপ করে দিছি। গ্রুপ করে দেওয়ার পরে এটা দুটো আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের এখানে যে আছে আমাদের রোটেট টুল আছে সেই রোটেট টুলে ক্লিক করব। করার পরে আমরা এইখান থেকে এই যে আমাদের এখানে আমরা একটু দূরে রেখে, ঠিক আছে, এখানে আমরা কিবোর্ডের থেকে ওয়াল বাটন ধরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি মূলত এখানে 30 ডিগ্রি নিছি। ঠিক আছে, আপনারা যে কোনো ইচ্ছা মতো আমরা নিয়ে আমরা দেখতে পারেন যে কতটুকু পরিমাণ নিলে ভালো হয়। আমার এখানে মনে হচ্ছে 30 ডিগ্রি আমার ভালো হবে, আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। এই যে আমার এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কন্ট্রোল ধরে ডি চাপতে থাকবো, আমার যে কয়টা হয় এখান থেকে আমি এত কয়টা করে নিলাম। ঠিক আছে, করার পরে এখান থেকে আমাদের এইটা যদি আমরা দেখি এখন কিন্তু আমাদের এইটা হয়ে গেছে অলরেডি, কিন্তু এইটা আমরা দেখছিলাম কি মাঝখানে একটা রেড চিহ্ন আসছে এবং তার পাশে একটা আসছে। ঠিক আছে, এটা কিন্তু দেখে নিয়েছিলাম। আমরা এইটা যদি একটু চাপিয়ে নিই তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে। সো এইটা থেকেই আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা কি করব, এখানে কপি আছে যেটা, এখান থেকে আমাদের এডিট আছে, এডিট থেকে আমরা এটা এখানে কপি করব। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা এটা পেস্ট ইন ফন্ট দিব যাতে আমাদের উপরে পেস্ট হয়। ঠিক আছে, আমরা এখানে শিফট এবং অল্ট বাটন ধরে আমরা এভাবে ড্রাগ করে নিব। ঠিক আছে, এই যে এইভাবে আমরা এটা ড্রাগ করে নিব। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা
কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে এরকমভাবে না করে আমরা কি করব, এইখান থেকে আমরা যে মাঝখানে যেটা আছে এইটা আমরা ছোট করে দিব, তাহলে আমাদের আরও সুন্দর দেখা যাচ্ছে। আমি যদি এখানে কন্ট্রোল জেড দেই তাহলে আমাদের পুনরায় এটা চলে আসবে। ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে আমি এটা একটু চাপিয়ে নিচ্ছি হালকা করে, এইভাবে হালকা করে একটু চাপিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটু ছোট করে নিচ্ছি এবং একটু চাপিয়ে নিচ্ছি যাতে দেখতে অনেক সুন্দর দেখায়। এখন আমরা যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে রোটেট টুলে যাব, রোটেট টুলে যাওয়ার পর এখান থেকে আমি এই ওয়ার্ল্ড ধরে আমরা এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা কপি দিয়ে দেবো। এখন আমাদের এটা কপি হচ্ছে। তো এখান থেকে আমি কন্ট্রোল এইরকমভাবে ডি দিচ্ছি যাতে করে আমাদের এটা কপি হয়ে যায়। ঠিক আছে, কপি হওয়ার পরে আমরা এইটা টোটাল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এইখানে যে এডিট মেনু আছে সেখান থেকে আমরা কপি করব। এই যে কপি করলাম, তারপরে পেস্ট ইন ফন্ট মানে উপরেই আমরা এটা পেস্ট করব। তো কিবোর্ড থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এটা ড্র্যাগ করে ছোট করে নিব। ঠিক আছে, এইভাবে আমরা ছোট করে নিব। এখন কিন্তু আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে যে এটা সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই পাশের থেকে আমাদের কিন্তু সাদা অংশ দেখা যাচ্ছে, এই পাশ থেকে আমরা সাদা অংশ কিন্তু প্রত্যেকটারই দেখা যাচ্ছে। এবার মাঝখানে ইয়া হয়েছে, আমরা এখান থেকে একটা ইয়া দিয়ে দিব, আমাদের যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুল নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা মাঝখান থেকে একটা শেপ নিয়ে নিব। এভাবে নেওয়ার পরে আমরা এটা রেড কালার করে দিব। ঠিক আছে, এখান থেকে আমরা ফিল কালারটা রেড করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি এখান থেকে এই যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা একটু বড় করে দিই এভাবে, এই যে আমরা যদি একটু বড় করে দেই তাহলে কিন্তু আমাদের এটা সুন্দর লাগবে। ঠিক আছে, সো আমরা এরকমভাবে মূলত এরকমভাবে শেপ দিয়ে আমাদের ফ্লোর ইফেক্টস ক্রিয়েট করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।